এইভাবে চায়না আর বাংলাদেশ আমাদের দেশে, আর আমাদের ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় মার্কেট। আপনারা যদি চাইনিজ মাল, বাংলাদেশি মাল যদি বন্ধ করতে পারেন, আমাদের দেশের জন্য ভালো হবে। আর চাইনিজ আর বাংলাদেশ যেই টাকা পয়সা পাচ্ছে আমাদের মাধ্যমে, ওটা আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে উপয়োগ করতেছে, ওটাও বন্ধ হবে। এটাই আপনার কাছে অনুরোধ রইল। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের মার্কেট গুনলে তা হতে পারে অগণতি। বিশালাকার ভারতীয় মার্কেটে বিক্রি হয় বাংলাদেশি, চাইনিজ প্রোডাক্টও। বাংলাদেশের একেবারে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গতেও বাংলাদেশ থেকে বহু জিনিস আসে চীন থেকেও। ভারত থেকে বাংলাদেশ, চীন লাভ করে একটা মোটা পরিমাণ অঙ্কের রাজস্ব। আর ভারত থেকে উপার্জিত অর্থ দিয়েই তারা ভারতের সেনাবাহিনীর ওপর হামলার ছক কষে ভারত বিরোধিতার ছক, এমনটাই দাবি করছেন কোচবিহারের ব্যবসায়ীরা। এই দাবি জানিয়েই বিভিন্ন দোকানে দোকানে ঘোরেন তারা। করজোড়ে তাদের অনুরোধ একটাই, ভারত থেকে বিক্রি করা হোক ভারতীয় পণ্য। ভারত বিরোধিতার চাল সাজাতে ভারত থেকে রাজস্ব যাওয়া উচিত নয় বাংলাদেশ কিংবা চীনে। ভারত হচ্ছে খুব বড় একটা মার্কেট এবং বাংলাদেশ আর চাইনিজ প্রোডাক্ট এখানে বহুত বিক্রি হয়। এই ভারত দেশের থেকে বাংলাদেশের চায়না কত কোটি কোটি টাকা কামাই করে এবং ওই টাকা দিয়ে আমাদের সৈন্য জওয়ানের উপরে আক্রমণ করে এবং কূটনীতি ও রাজনৈতিকভাবে আমাদের ভারতের সাথে লড়াই করে। তাই আমরা আজকে ভেবেছি যে আমরা সবার কাছে অনুরোধ করব, না আমরা চায়নার মাল, বাংলাদেশের মাল কিনবো না বেচবো। ইন্ডিয়ান মাল হওয়াতে ভালোই হয়েছে, আর এটা বন্ধ হয়ে যাওয়াই ভালো। এটা আমাদের জন্য ভালো, দেশের জন্যও ভালো। ভারত কি করতে পারে তা দেখেছে বাংলাদেশ। খুব সম্প্রতি তা দেখে রীতিমতো ভয় পেয়েছে পাকিস্তান। দেখা গিয়েছে সেনাবাহিনীর সুপরিকল্পিত অপারেশন অবশেষে সাফল্য। তবে ভারতকে ভালোবেসে সাধারণ মানুষও যে শত্রুদের চিনে নিয়ে ভারতের জন্য গলা তুলতে পারে, অভিনব প্রচারের মাধ্যমে সেই প্রমাণই রাখলেন কোচবিহারের ব্যবসায়ীরা। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।